1:30 বাজে। আর আমার মা জানে যে আমি শুয়ে আছি, বাট আমি শুয়ে নিয়ে উঠে চলে এসেছি। এবার ছাদে আমার বাবুগুলো রয়েছে, তো ওদের সঙ্গে দেখা করতে চলেছি, একটু টাইম স্পেন্ড করতে চলেছি, আমি খুব মিস করি। তো আজকে ব্লগ করার পর একদম টায়ার্ড, বাট ওদের কাছে আসলে না সত্যি এত রিল্যাক্স ফিল হয় যে আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে হেভেন, নাম হেভেন, পরে এটা ছোটোখাটো ইন্ট্রো, পরে আমি পুরোপুরি ব্লগ বানাবো নিয়ে। এই হচ্ছে হেভেন, ওর মা হচ্ছে এই যে কেমি, তার পেছনে মাসি, ওটা হচ্ছে মাইলো। হেভেন, কেমি, মাইলো, আমার 3টে রত্ন। একটা রত্নকে আমি হারিয়ে ফেলেছি, সেটাও পরে দেখি কোনোদিন। ও টাইগার ছিল, তো নাম টাইগার ছিল না, নাম টাইগার ছিল, বাট ও ছিল টাইগারের মতন পাওয়ারফুল। তো এই যে বাবু, শোনো, গুরুজি, পুট্টু, কেন ডিস্টার্ব করছো আমাকে? আমার মামাকে কেন ডিস্টার্ব করছো? বাবা, কেন ডিস্টার্ব করছো? জানি। এই যে কেমি, মাইলো, মাইলো, বাবা, হেবুদা, ওকে আমি হেবুদা বলে রাখি, হেবুদা, আমাদের হেবুদা। হেভেন, বাবু, ওর হেয়ার কাটিং করেছি, নাহলে ওর গায়ে আরও লোম ছিল, গরম তো তাই জন্য আমি হেয়ার কাটিং করে দিয়েছি। এই যে তো এখন এবার আমাকে চলে যেতে হবে নিচে, নাহলে মা বকাবকি করবে যে আমি কোথায় গেলাম, চিন্তা করবে যদি ঘুম থেকে উঠতে পারবে। তো ওদের সঙ্গে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওদের তাকিয়ে আছে, হ্যাঁ, তাকিয়ে আছে, মার্কেট শুরু করেছে ছেলের সাথে। আমাদের ওপরটা অনেকটাই মানে ঘরের মধ্যেই ওরা থাকে, গরমের সময় উপরেই রাখি, বিকজ আমাদের ছাদের উপরের ছাদটা পুরোটাই ঘেরা, তো সেজন্য ওরা উপরেই থাকে, খুব রিল্যাক্সে থাকে, ভালো থাকে ওরা উপরে। তো টাটা। ওকে, এখন আমি নামছি নিচে। ঠিক আছে, তো এবার আমি একটা হেলদি বানাবো। এই আচ্ছা, এখানে জল ফুটছে, এখানে সব স্পাইসেস আছে। এখান থেকে আমি দেবো হচ্ছে একটু জিরে, আমার বাড়িতে সব করাই আছে, বাট এখানে আসলে আমি করি। দারচিনি, আর কি দেবো মা? জিরে, দারচিনি, আদা দেবো না সকালবেলা, সরি। এখানে দেবো লবঙ্গ, কিন্তু এই মুখটা খুলে, ব্যাস। আপাতত এখানে এইগুলো ফুটুক। হেলথ ড্রিঙ্ক রেডি। এবারে আমি ঘুরতে ঘুরতে এটাকে খাবো। আমার বাপের বাড়িতে আসে, আমাদের একটা গেট, এটা আমার একটা নেবারের বাড়ি, ওর ব্যালকনি আর আমার ব্যালকনি। এটা আমার রুমের ব্যালকনি, যখন আমি মানে বিয়ে হয়নি, তো ওই ব্যালকনি নিয়ে আমরা অনেক গল্প করতাম। তো এখন
ওইটা আমাদের আর একটা গেট, ওই যে দূরে আরেকটা গেট। কালু শুয়ে আছে, আমার বাবুরা এই যে উপরে থাকে, উপরে একদম। মিঠু মিঠু, এখানে একটা বক্স করে দেওয়া হয়েছিল যাতে ওদের যাতে ওরা ওখানে ডিম টিম পাড়তে পারে, সব করতে পারে। বাট পুরোটাই মানে ভেঙে নিজের মতন ডিজাইন করে নিয়েছে এরা। তো আমাদের এখন আমরা গরুর দুধ দিই প্রত্যেকদিন, তো গরুর দুধ দিতে আসছে। এক্ষুনি ডাব বিক্রি করতে ডাব বলছি, ভুট্টা বিক্রি করতে এসেছিল, তো ভুট্টা কিনলো। কত কি কিনলো, ভুট্টা কিনলে কত কত দিল? 4টে 20 টাকার ভুট্টা, কাঁচা ভুট্টা। ভালো ভুট্টাগুলো। মা ভাইকে একটা টাস্ক দিয়েছে, পড়াশোনা ছাড়াও অনেক টাস্ক হয়, টাস্ক চলে বাড়িতে মাঝে মাঝেই। হ্যাঁ, সে টাস্ক দেখাচ্ছি এখন তোমাদের। কি আদার্স, কি করছিস? ঠিক হয়েছে, পড়াশোনার সাথে সাথে জলও ভরো, কাজও করো। কেমন লাগছে জল পড়ে? ভাল লাগছে না? ও হ্যাঁ, কি ভালো তোমার বেটা। আর কি কোনো টাস্ক আছে? এরপর কি খাওয়া দাওয়া তারপরে পড়াশোনা? খাওয়া দাওয়া তারপরে পড়াশোনা? ও খাওয়া তারপরে? পড়াশোনার কথা আর বলছে না, যে পড়াশোনার কথা আর বলছে না, খালি খাওয়াটার কথা বলছে। তো আমার ড্রিঙ্ক ফিনিশ হয়ে গেছে। আজকে কি চিকেন মা? স্যান্ডউইচের জন্য ডিম। নারকেলটা কি হবে? লাউতে দেবো। ও এটা তো মনে হয় মালাই নারকেল না? নারকেলটা ছাড়িয়ে দিবি। ঠিক আছে। আর ডিমটা। আর এই যে স্যান্ডউইচের সব কিছু, আর এই যে দুধ হচ্ছে, এই যে লাউ। আজকের মেনু কি মা? চিকেন, লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর চাটনি। আদার্স বলে কি বলিস না? আদার্স চাটনি, চাটনি করে বলে। আমাদের বাড়িতে গিয়ে মোটামুটি 7-8 বার চা খাও না মা তোমরা? তাহলে কবার? 3বার চা খায়, সেটা আবার দুধ চা, একদম দুধের চা 3-4 বার চলে। ওরা হচ্ছে টি লাভার।